এরকম করে আমার ছেলেকে জীবন নিয়ে নিচ্ছে। আমাদের অনেক অসহায় হয়ে পড়ে আছি। আর যদি জেলের মধ্যে, জেল তো সুরক্ষা, জেলে কি মার্ডার হয়, জেলে খুন করে দিয়েছে। জেলারের উপরে অভিযোগ, আমাদের তমলুক থানার পুলিশের উপরে অভিযোগ, সে আমার ছেলের জিপ কেটে নিয়েছে। করছি সেখানে জেলে কি করে মারা গেল, জেলে গামছা গলায় নিয়ে কি করে মারা গেল? তাকে তো মারা হয়েছে চক্রান্ত করে। কষ্ট করে ইংলিশে পড়াইছি বাবু, ঘরে আমি মূর্খ মানুষ বলে অনেক দুঃখ করে ছেলেটাকে আমি শিক্ষা করেছিলাম। ঘটনাটা, ছেলে একটা মেয়ের সঙ্গে টিউশনি পড়াতে যেত, তার সঙ্গে ভালোবাসা হয়েছে। ভালোবাসার পরে আমার ছেলে ওকে নিয়ে বাড়িয়ে যায় হিমালয় প্রদেশ। সেখান থেকে গৌতম রায় ধরে আনে, তমলুক থানার পুলিশ। তারপর আমাকে ফোন করে বলছে তুমি কাউকে বলবে না, তোমার ছেলেকে আমি ধরা পড়েছে। আমি কাউকে কিছু না বলে আমি বলছে 11টার সময় তুমি তমলুক থানাতে এসে বসো। তারপর আমি 11টার সময় বসে আছি, আমাকে না দেখিয়ে বলছে তোমার ছেলেকে হাজতে পাঠিয়ে দিচ্ছি, তোমার ছেলে অনেক বদমাস। বলবার পরে আমাকে দেখতে দেয়নি। তারপর আমি মঙ্গলবার গেলাম দেখতে, আমার ছেলে বলতিছে আমাকে অনেক টর্চার করতিছে, মারধর করতিছে, মা আমাকে তুমি বাঁচিয়ে লো। আমি বলছি বাবা আমি তোমাকে কি করে বাঁচাবো, আমার উকিল ধরে তোমাকে জামিন করাবো। তারপর ওকে বৃহস্পতিবার কথা নিয়ে চলে যায় মেদিনীপুর জেল। মেদিনীপুর জেলের থেকে আমাকে শুক্রবার দিন 11টা-10টার সময় বললে হোসেন আলী মারা যায়। আপনার ছেলের বয়স কত ছিল? 26 বছর। আমার ছেলে টিউশনি পড়াতে যেত, ওদের মা বাবা সবাই জানতো, আমাকে কেউ জানায়নি। আমার ছেলে ইংলিশের ভালো পড়াশোনা করতো গো। এরকম করে আমার ছেলেকে জীবন নিয়ে নিচ্ছে। আমাদের অনেক অসহায় হয়ে পড়ে আছি। হ্যাঁ, কোর্টে মামলা করেছি। তো কাদের বিরুদ্ধে মামলা করেছেন? ওই তো জেলার, মেদিনীপুর জেলার আর তমলুক জেলার উপরে মামলা চলতিছে। আচ্ছা, আপনার যখন ছেলে খবর পান যে আত্মহত্যা করেছেন, তার আগে পর্যন্ত ছেলের সঙ্গে কোনো যোগাযোগ আপনারা করতে পেরেছেন? ওই একবার যখন তমলুক জেলে ছিল তখন আমি যে মঙ্গলবার কথা বলে এসেছি। তারপর বলছে মা আমাকে অনেক টর্চার করতেছে, আমাকে তুমি বাঁচিয়ে নাও। আমি বলছি বাবা উকিল ধরে আপনাকে বাঁচাবো, এই কথা বলে আর আমার ছেলেকে আমি দেখতে যেতে পারিনি। বলে আসবেনি তুমি, 8 দিনে দেখানো হবে, এই কথা জেলার সবান বলে আমাকে পাঠিয়ে দেয় ঘর। আমি বলছি আমি না দেখবো তো আর ওর ভগ্নিপতি আছে না, কাউকে দেখানো হবে নি। 8 দিন সময়, 8 দিন পরে আসবে তখন দেখানো হবে। ওই বিষয়ে আমার ছেলেকে জীবন নিয়ে নিল। আচ্ছা, তারপরে লাশ কি পোস্টমর্টম হয়েছিল? হ্যাঁ, লাশ পোস্টমর্টম হয়েছিল। আমরা হাইকোর্টে মামলা করে তখন লাশটাকে এনেছি এইখানে মামলা করে। ওদের যখন করে চেয়েছিল বলে তোমরা বডি নিয়ে যাও, আমি বলি না আমি বডি নিব নি। হাইকোর্টে মামলা করে হাইকোর্টের অর্ডার নিয়ে আমি বডি নিয়ে আসছি। এ দিবা হয়েছে, আমি চাই ওদের যেরকম শায়েস্তা হয়, সিবিআই তদন্ত করো কে আমার ছেলেকে মেরেছে। চোখের কাছে এখানে রক্ত জমে গেছে, আমার ছেলের জিভ কেটে নিয়েছে, পুরো ওটা ওজুম একবারে বেলেটের মতো চিরা চিরা করেছে। ওরকম পোস্টমর্টম আমি কোনো দিন দেখিনি। আমার ছেলের উপরে কি জিন্দগিকে শেষ করে দিয়েছে, আপনাদের দেখলে কি বলবে। পুরো ছাতি ফাতি পুরো ফাড়া, এইখানে মারছে একবারে হাঁ করতিছে, এখানে মারছে ডাংলিয়ে, একবারে পুরো দেহটা আর কিছু নাই। শুধু আগে আপনাদেরকে দেখায়নি ছেলেকে? না, আমাদেরকে জানায়নি পোস্টমর্টম করেছে। যে কিছু আমাদেরকে না জানিয়ে নিজেরা পোস্টমর্টম করেছে, আমাদেরকে ঘর মালিককে কিছু বলেনি, নিজেরা পোস্টমর্টম করেছে, আমাদেরকে কিছু জানায়নি। আমার ছেলের কিছু দেহ নাই, পুরো পায়ের তলা পর্যন্ত কেটে দিয়েছে, থুরিয়ে থুরিয়ে মেরেছে আমার ছেলেকে। কিছু ওর বডিতে নাই, কিছু ওর বডিতে নাই, জিপও কেটে নিয়েছে। ওর তো ছবিও আছে আমার কাছে। আপনি এসেছিলেন কি, আজকে কি হয়েছে? আজকে ওই হিয়ারিং ছিল, তারপর ওদের এই সরকারি পিপি, ওটা কি বলবো স্যার, সরকারি পিপি ডেট নিয়েছে, ফের কবে মঙ্গলবার। হ্যাঁ, বিচার পাবো। ওদের যেরকম সাজা হয় আমি ওদের সাজা চাই, ওদের সাজা চাই, ওদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে মূলত আপনার অভিযোগ?
ওই মেয়ের মা আর এই পুলিশ যে গৌতম রায় তাদের দুজন হয়ে এইসব আমার ছেলের জীবন নিয়েছে। আমি তাদের সাজা চাই। ছেলেকে জেলে দিবে, জেলের মধ্যে কি মেরে দিবে আমার ছেলেকে? জেলে তো একটা সুরক্ষা, জেলে কেন মারা গেল আমার ছেলে, আমার ভালো ছেলে? তাহলে আপনি মনে করছেন যে মেয়ের মা পুলিশ অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে আপনার ছেলেকে? হ্যাঁ, আমি ওনার বাড়িতে একদিন গিয়েছিলাম, রড নিয়ে এসেছিল মেয়ের মা। আমি বলছি কি ব্যাপারে, টিউশনি পড়াতে আসে, ওদের বাড়িতে গিয়েছিলাম, ওদের বলে না তোমাকে আসতে হবে নি, তোমার ছেলেকে তুমি নিয়ে চলে যাও। আমি ও বিষয়ে কিছু জানি না, আমার ছেলেকে নিয়ে পালিয়েছি। তারপরে এই মেয়েটাকে ওদের বুঝিয়ে আমার ছেলেকে এইরকম করে আমার ছেলের জীবন হত্যা খুন করেছে। এই গৌতম রায় পুলিশের হাত করিয়ে খুন করেছে আমার ছেলেকে, খুন করে। আমি আমার শালা হয়, আমি তার বোন হয়। তো আপনার শালার যে মেরে দিয়েছে, মার্ডার করেছে, আপনি কি চাচ্ছেন এখন? কি আমরা এখানে সুষ্ঠু বিচার চাচ্ছি, সিবিআই দিয়ে তদন্ত হোক। মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি। এই যে আপনার শাশুড়ি যেটা বলছেন যে আপনার শালার একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, যে হতেই পারে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হবে, কিন্তু আইন আছে, আদালত আছে, তার জন্য কি মারার কোনো আইন আছে? এই যে তমলুক থানা থেকে জেলে নিয়ে গেছে, হ্যাঁ, ওটা আমরা জানি না। জেলে আপনাদেরকে জানি না, আমরাকে জানানো হয়নি। পোস্টমর্টম হয়েছে তাও জানানো হয়নি। যেদিন মারা গেছে সেদিন শুধু ফোন করে বলে দিয়েছে আপনার ছেলে মারা গেছে। কি করে মারা গেছে? গামছা গলায় দিয়ে মারা গেছে। কে বলে ফোন করেছিল? জেলার ফোন করছে, মেদিনীপুর থেকে। জেলার ফোন করেছে? হ্যাঁ, তার আগে কেউ জানায়নি। যে আপনারা গেছিলেন? না, আমরা আর যাইনি ওখানে। আমরা ডাইরেক্ট এসেছিলাম কোর্টে, কোর্ট থেকে এখানে কেস করলাম, কেস করে এখান থেকে রায় নিয়ে গেছি বডিটা আনার জন্য। সেই রায়েতে আমরা বডি এনেছিলাম। তো মূলত আপনাদের অভিযোগটা কাদের বিরুদ্ধে, কারা এই অভিযোগটা জেলারের উপরে অভিযোগ, আমাদের তমলুক থানার পুলিশের উপরে অভিযোগ, মেদিনীপুর থানার অভিযোগ, মানে এইসবের অভিযোগ। এই অভিযোগটা কেন করছেন? কিসের অভিযোগটা করছি সেখানে জেলে কি করে মারা গেল, জেলে গামছা গলায় নিয়ে কি করে মারা গেল? তাকে তো মারা হয়েছে চক্রান্ত করে। মানে মেয়ের বাপেদের একটু টাকা বেশি, ছেলের বাপের টাকা কম, টাকার ভারিত্বতে এটা মারপিট হয়েছে। বলছিল 2 পা ধরে চিরে দিব, সত্যিকার চিরে দিয়েছে স্যার, সত্যিকার চিরে দিয়েছে। বলতেছিল ও ছেলেকে, আমি থানায় বসে আছি, বলতেছে ও ছেলেকে দুনিয়াতে রাখবো নি। সত্যি মত্যি আমার ছেলেকে দুনিয়া থেকে উড়িয়ে দিয়েছে। আর মেয়ের মা মিনা, সেও বলছে ও ছেলের একবারে মুখ দেখবো নি, আমার মেয়ের সঙ্গে কেন ভালোবাসা করেছে, ওকে জীবন থেকে শেষ করে দিব। ওই তো শেষ করে দিল। ওর আরবিএনটার ওর খালু যে সাহেল খান, মহিদুল খান, সে আমার ছেলেকে, ও আরবির পুলিশ ছিল, সে তার হাত ছিল বলে এই সব কাণ্ড করে আমার ছেলেকে জীবন হত্যা করে দিয়ে করেছে, খুন করেছে, আমার ছেলেকে খুন করেছে। ওই মহিদুল ইসলাম খুন করেছে। সে আরবি ছিল, সে আরবির রিটার্ন ছিল, তার হাত ছিল পুলিশ প্রশাসন, এই জন্যে আমার ছেলেকে খুন করা হয়। আচ্ছা, কোনো নেতা মন্ত্রী, এলাকার কোনো শাসক বিরোধী কোনো মন্ত্রী নেতারা উপস্থিত ছিল? না, কেউ ছিল না। অভিজিৎ গাঙ্গুলিকে জানি না, আমি কাউকে চিনি না বাবু, আমি তো ঘরেই থাকি, মেয়ে মানুষ, আমি কোথায় যাইনি, মূর্খ মানুষ। এই জন্যে আমার ছেলেকে এরকম করেছে। জানে মেয়েটা কিছু জানে না। ঘরে ওই ছেলেটাকে অনেক আমি কষ্ট সৃষ্ট করে ইংলিশে পড়াইছি বাবু। ঘরে আমি মূর্খ মানুষ বলে অনেক দুঃখ করে ছেলেটাকে আমি শিক্ষা করেছিলাম। আমার ছেলে 3 জন আর মেয়ে 5 জন বাবা। এখন এই জন্যে ছেলেটাকে ওকেই পড়ানো হয়েছিল বেশি। ইংলিশের মানে টিচার হবে বলে অনেক জায়গায় আমার পয়সা অত নেই বলে বাবু এপাশে ওপাশে কম্পিউটারও শিখতে যেত। তারপর বলছি আমি কিছু করে তোমাকে করাবো, এই জন্যে বাচ্চাটা টিউশনি পড়াতে যেত। এই টিউশনি পড়াতে যেয়ে আমার ছেলেকে এই রকম করে, তার যদি জেলের মধ্যে, জেল তো সুরক্ষা, জেলে কি মার্ডার হয়, জেলে খুন করে দিয়েছে, জেলে। আমার নাম হাসনা বেগম। শেখ সাদ্দাম হোসেন।